এখানে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। সি হচ্ছে এবি এর কি মধ্যবিন্দু। অলরেডি তোমরা হচ্ছে যে 9 10 এটা প্রয়োগটা করে আসছো, তাই না? বলো দেখি যে সি বিন্দুর ভুজ কত হবে, এক্স কত হবে? x1 প্লাস x2 ডিভাইড বাই 2। ওয়াই কত হবে? প্রমাণ কে কে জানো? আসলে কে কে করে আসছো না মুখস্থ করে আসছো? প্রমাণ তো প্রমাণ আমি কি দেখাইছিলাম যার দ্বারা যা ছিল? তো এইখানে এই বিন্দুর স্থানাঙ্ক x1, এটা হচ্ছে তাহলে y1 হবে। বি বিন্দুর স্থানাঙ্ক কি x2 y2, তার মানে এখান থেকে x2, এটা হচ্ছে কি y2। সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, যার ভুজ হচ্ছে x আর কুটি হচ্ছে কি y। যদি আমরা এ থেকে একটা লম্বা আঁকি, আবার সি থেকে লম্বা আঁকি, নাম দিলাম হচ্ছে ডি, এটার নাম হচ্ছে হলো ই। ঠিক আছে? সি হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু। তার মানে এই মানটা আর এই মানটা কি সমান। এই যে কোণগুলো হচ্ছে সমকোণ। তোমরা বলো দেখি যে এইখান থেকে একটু পর্যন্ত যদি আমরা মান নিই, মান কত আসবে বলো দেখে দেখে বলো। ভেরি গুড, এটা x-x1। তো এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, প্রত্যেকটা কোণ সমকোণ না, এই আয়তক্ষেত্র, এটা হবে কি x-x1। তারপরে এই মানটা কত হবে? x2 মাইনাস x মাইনাস হচ্ছে x। এবার যদি আমরা কোটিগুলা দেখি, এটা হচ্ছে কি y1, মানে এখান থেকে একটু পর্যন্ত, এটুক হচ্ছে কি এটুক পুরোটা, এই যে সি পর্যন্ত হচ্ছে y। তো রিমেনিং যে পার্ট অবশিষ্ট এটুক কত হবে? y মাইনাস y1। আর ডিই এর মানটা কত হবে? দেখো পুরোটা হচ্ছে কি y2 মাইনাস হচ্ছে y। এখন ত্রিভুজ এডিসি বা ত্রিভুজ এসিডি, আর একটা ত্রিভুজ হচ্ছে হলো ত্রিভুজ বিসিই। এই দুটো ত্রিভুজ কি সর্বসম হবে? ত্রিভুজ এসিডি আর ত্রিভুজ হচ্ছে বিসিই কেন হবে? একটা করে বাহু কি সমান, আর সবগুলা কোণ সমান না? দেখো এই কোণটা সমকোণ, এই যে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, যেহেতু এই রেখা কি এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে এটা সমান্তরাল। তো এই রেখাটা ছেদক, এই কোণটা আর এই কোণটা সমান। আবার সেম ভাবে এই রেখা সমান্তরাল, এটা ছেদক। তাহলে আমরা কি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটাও কি সমান। তো সবগুলা কোণ হচ্ছে সমান, আর হচ্ছে হলো কি একটা করে বাহু সমান। তো ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম মানে সবকিছুই সমান। এখান থেকে যদি প্রথম ত্রিভুজ থেকে আমরা যদি এডি বাহু লিখি, তাহলে দ্বিতীয় ত্রিভুজ থেকে কত আসবে? এটা অনুরূপ বাহু করে নিতে হবে। এই যে রসগোল্লা সমকোণ পাইছে কে? সিই পাইছে। এডি এর মান কত? x-x1। সিই এর মান কত? x2 - x। আমরা যদি x গুলো একসাথে করি, x প্লাস এক্স ইকাল টু হচ্ছে কি x1 প্লাস x2। 2x ইকাল টু কি x1 প্লাস x2। তাহলে x এর মান কত? x1 প্লাস x2 ডিভাইড বাই কি 2। অনুরূপ ভাবে যদি প্রথম ত্রিভুজ থেকে আমরা সিডি বাহু নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে কোন বাহু নিব? বিই। এবার মান বসাও, দেখবে যে y এর মান বের হয়েছে। ইনশাআল্লাহ। লাগলে আবার বলি। এবার বাকি ছিল। আচ্ছা।
প্রথম চ্যাপ্টার থেকে তিনটে অ্যান্সার করি। প্রথম চ্যাপ্টার থেকে তিনটে অ্যান্সার করি, তারপর একটা মাস। এই বাকি অংশ বুঝতো, সুন্দর মনোরম করে ছবি আঁকতে দিতে টাইম শেষ। এটা এই পার্টটা করতে হবে, হাত তোলো একজন, আর মানে এক দুইজন ওয়াইট বেলু, বাকিটা কি গল্প করতেছ?
সবাই দেখো 7 নাম্বার যেখানে আছে যে একটা হচ্ছে -6 8, একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -6 সমান হচ্ছে 8। পরবর্তীতে আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে 8 - 6। এখন এই দুইটা বিন্দুকে সংযোগ করে যে রেখা হবে এটাকে সমান 4 ভাগ করলে, একটা রেখাকে সমান 4 ভাগ করার জন্য মাঝখানে কয়টা বিন্দু লাগবে? 3টে বিন্দু। একটা রেখাকে সমান 2 ভাগ করার জন্য মাঝখানে কয়টা বিন্দু লাগবে? একটা। সমান 3 ভাগ করার জন্য কয়টা লাগবে? তার মানে যত ভাগ তার চেয়ে কি একটা বিন্দু কম লাগবে। তো এইখানে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলছে, পারা যাবে? সমান 4 ভাগ করতে হবে। বলো দেখি কিভাবে করবা। ভেরি গুড। কি বলছে তাসনিম? হ্যাঁ, মনে করো যে এটা হচ্ছে যে এটা ধরলে কি সি, এটা ডি, তারপর হচ্ছে কি ই। অন্যগুলো বের করতে গেলে অনুপাত দিয়ে করতে হবে, যে অনুপাত আমরা এখনো শিখিনি। অনুপাত দিয়ে করা যাবে, বা সহজ অপশন হচ্ছে কি প্রথমে এ বি এর মধ্যবিন্দু কি আমরা ডি বের করতে পারবো না? ডি বের করলাম, ডি আর এর মধ্যবিন্দু কে সি, আর হচ্ছে ডি আর বি এর মধ্যবিন্দু কি করো। আনসারও দেওয়া আছে। করছো? সবগুলো মিলছে? 8 নাম্বার করা যাবে? এই বি সরলরেখা পি এবং কিউ বিতে কি হয়? সমত্রিকোণিত হয়। এর স্থানাঙ্ক দেওয়া আছে? না, ত্রিকোণক বিন্দুগুলো দেওয়া আছে। এ বি বের করতে হবে, পারা যাবে? অনুপাত ছাড়াই কিন্তু করা যায়। আমরা মধ্যবিন্দুর কনসেপ্টে আছি। পিবি ধরবো, মানে প্রথমে হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে কি পি। তাহলে আমরা হচ্ছে লিখতে পারি কি x1 প্লাস 8/2 ইকুয়াল টু হচ্ছে কি 3। আবার হচ্ছে y1 প্লাস কি 5/2 এটাও কি 3। এই দুইটা থেকে আমরা এ পাবো। আর হচ্ছে x2 প্লাস হচ্ছে 3/2 কি
এটা হচ্ছে 8 আর y2 প্লাস হচ্ছে কি হলো 3 প্লাস ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি 5। তুমি কি সবার আগে আসছো না পরে আসছো? আচ্ছা, পরে আসছো। দেখো এখানে 12 নম্বরে সামান্তরিকের কথা বলা আছে, আর কর্ণের প্রান্ত বিন্দু গুলো দেওয়া আছে। তো আমরা কর্ণ এসি অথবা বিডি যে কোনো একটা ধরে আগাইতে পারি। তার মধ্যে হচ্ছে যে কর্ণের প্রান্ত গুলো হচ্ছে কি একটা কে 3 -4 আর একটা হচ্ছে কি -6 কমা হচ্ছে 5। বাকি হচ্ছে যে দুইটা শীর্ষ আছে, এর মধ্যে হচ্ছে হলো তৃতীয় শীর্ষবিন্দু, সেটা তুমি বি অথবা জি যে কোনো একটা ধরতে পারো। সেটা হচ্ছে -2 -1, তাহলে ডি এর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে। দেখো তোমাদের এরকম কোশ্চেন কিন্তু 19 একটা বোর্ড পরীক্ষা আসছিল, কারো কি মনে আছে? ওটা রম্বস দিয়ে আসছিল, রম্বসের চতুর্থ শীর্ষবিন্দু বের করার জন্য দুইটা বোর্ডে আসছিল। এবং বলছিলাম যেগুলো ইন্টারের ম্যাথ থেকে দিচ্ছে। করি না, এটা অনেক সহজ। দেখো যে আমরা যে শিখলাম এসি এর যে মধ্যবিন্দু হচ্ছে হলো ও, এসি এর মধ্যবিন্দু ও, সুতরাং ও বিন্দুর স্থানাঙ্ক প্রথমে কিন্তু আমরা ধরে নিব, তো ধরি হচ্ছে কি চতুর্থ শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি x1 y1। তারপরে হচ্ছে যে এখন প্রথমে নোন যেগুলো আছে, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ও, আবার বিডি এর মধ্যবিন্দু কি ও, একই কনসেপ্টে আমরা হচ্ছে বের করবো। প্রথমে হচ্ছে যেটা জানি ওদের সাপেক্ষে বের করবো। কত আসবে 3 -6 ডিভাইড বাই 2, তারপরটা কি -4 প্লাস 5 ডিভাইড বাই কি 2, কত আসবে? এটা হচ্ছে -3/2 আর পরটা হচ্ছে কি প্লাস আর। আবার বিডি এর মধ্যবিন্দুকে ও, তাহলে এই ম্যাথ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রম্বসের জন্য করা যাবে। সবার জন্য তো একটা মানে কনসেপ্ট হচ্ছে সেম, যে সবাই সমদ্বিখণ্ডিত করে। এর মধ্যে বর্গ আর রম্বস হচ্ছে কি যে সমকোণী সমদ্বিখণ্ডিত করে। বিডি এর মধ্যবিন্দু ও, সুতরাং ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 -2 ডিভাইড বাই 2, তারপর হচ্ছে কি -1 ডিভাইড বাই 2। একই একই বিন্দু, এটাও বিন্দু ওটাও একই বিন্দু, একই বিন্দুর স্থানাঙ্ক কি একই হবে। সুতরাং আমরা কি লিখতে পারি?
x1 মাইনাস টু ডিভাইড বাই টু, এটা কত? মাইনাস থ্রি বাই টু। আর বাকিটা হবে, এটা হবে কি, খুঁটিগুলো সমান হবে, টু টু বাদ গেলে x1 মাইনাস টু ইকুয়াল টু মাইনাস থ্রি, x1 ভ্যালু কত? মাইনাস ওয়ান। একইভাবে তোমরা কি y1 বের করবে। হয়ে গেছে লেখা। এখন যদি ক্ষেত্রফল বের করতে বলে বলে তাহলে কি করতে পারি? ওই যে 19 এর মতো করে ফেলতে পারি, অথবা যে কোনো একটা ত্রিভুজ বের করে দুই দিয়ে গুণ করতে পারি। সামান্তরিক ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু ত্রিভুজ কি এবিসি অথবা কি এবিডি, এখন তো সকলে শিশুই জানে। আর যদি আয়তক্ষেত্র হয় সেই ক্ষেত্রে আমরা কি দুটি সন্নিহিত বাহু কি নিতে পারি, দূরত্ব দিয়ে বের করতে পারবো না? যদি হচ্ছে রম্বস বলে, রম্বসের এক্সএন টু ইন্টু কি, বর্গ যদি বলে তাহলে কি একটা বাহু বের করে স্কোয়ার করবো। রম্বস বলে একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে কি কর্ণগুলো বের করতে পারি, কি হাফ ইন্টু কর্ণ দিয়ে কি গুণফল, ওটা দিয়ে করা যায়। দেখো 34 নাম্বার, এখন আছে 34 নাম্বার। একটা ত্রিভুজের বাহু আছে তিনটা,
3 - 5 -2 আর হচ্ছে -2 -1। এখন এবিসি এর স্থানাঙ্ক বের করতে বলছে, পারা যাবে? নর্মালি আমরা কি করি, শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে, ডাইরেক্ট সূত্র বসে আমরা DEF বের করি। এবার বিপরীত কাজ করতে হবে, মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো বের করতে হবে। কি মনে হয়, কিভাবে কিভাবে পারা যাবে? যেহেতু কোশ্চেনে দেওয়াই আছে, পারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কিভাবে পারা যাবে। সমীকরণ বানি, যেমন আমরা লিখতে পারি হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত, -2। তাহলে x1 প্লাস x2 হচ্ছে -4। অজানা রাশি কয়টা? অজানা রাশি এখানে মোট 6টা আছে। x1 x2 x1 y1 x2 y2, এখানে দুইটা ঠিক আছে, বাট টোটাল হচ্ছে হলো কি 6টা আছে। তাহলে সমীকরণে কয়টা আছে? 6টা আছে, সমীকরণ 6টা। এখানে কাজ বেশি, বাট মানে গত খাটা বেশি, যেটাকে বাংলায় বলে। তো কাজগুলা সহজ। প্রথমে এক্স গুলা বের করি, তারপরে হচ্ছে কি x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 কত হবে? না, এটা 3 হওয়ার কথা না? তাহলে x2 প্লাস x3 ইকুয়াল টু কি 6, এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে হচ্ছে যে x1 প্লাস x3 ডিভাইডেড বাই 2 কত, 5। তো x1 প্লাস x3 ইকুয়াল টু হচ্ছে 10। তিনটা সমীকরণ, তিনটা অজানা রাশি, পারা যাবে না? কিভাবে করা যায়? কেউ অনেকভাবে করতে পারে, প্রতিস্থাপন করো, অপনয়ন করো, ক্রেমার রুল দিয়ে করো, করতে পারো। ক্রেমার রুল দিয়ে করলে অনেক বড় হবে, কারণ 3/3 নির্ণয়। এখানে সবচেয়ে সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে তিনটে যোগ করে ফেলা প্রথমে। তিনটে যোগ করলে প্রত্যেকটা কয়বার করে আছে, 2বার। সো 2 ইন্টু কত আসবে, x1 প্লাস x2 প্লাস x3, ডান পাশটা কত হবে, 16। 16 থেকে 4 গেলে কত, 12। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু কত, 6। এই 4 থেকে 1 বিয়োগ করলে কি পাবো, x3। 4 থেকে 2 বিয়োগ করলে কি, তার মানে এখন 4 থেকে 1 2 3 সিরিয়ালে বিয়োগ করবে, একবার একটা বের হবে। ও এর গুলো একইভাবে বের করো।
শেষ। হয়ে গেছে সবার? আচ্ছা দেখো এবার হচ্ছে যদি সি এ বি এর মধ্যবিন্দু না হয় তাহলে কি হবে, যেটা তোমাদের জন্য ইন্টারের নতুন, আগে যেটা টপিক ছিল সেটা বেসিকটা তোমরা অনেকে না বুঝে হচ্ছে ফর্মুলা ইউজ করে করে আসছো। সি হচ্ছে এ বি এর ভিতরে কোথাও আছে, ভিতরে কোথাও মানে এটাকে কি বলে, অন্তর্বিভক্ত করা। আর যদি হচ্ছে এ এ আর বি কে সংযোগ করে যদি আমরা রেখাকে বর্ধিত করে এই পাশে এই পাশে বাইরে কোনো বিন্দু নিই, তাহলে এই বিন্দুগুলা কি বাইরে আছে, তখন এদেরকে বলা হয় কি বহির্বিভক্ত করেছে। তো যেহেতু এ বি এর ভিতরে কোথাও আছে তাহলে হচ্ছে সি কি অন্তর্বিভক্ত করেছে। এখন সি কোথায় থাকবে, সেজন্য আমাদেরকে একটা অনুপাত দেওয়া থাকতে হবে, M1 M2, এ থেকে সি পর্যন্ত হচ্ছে M1, বি থেকে সি পর্যন্ত কি M2, এটা অনুপাত। এটা এসি এর মান না, এটা কি অনুপাত। যেমন ধরো এখানে একটা রেখা আছে, এই রেখাটা হচ্ছে সাপোজ 50 সেন্টিমিটার। তো আমরা ধরলাম যে এই দিকে হচ্ছে 3 ভাগ থাকবে, এইদিকে 2 ভাগ থাকবে, রাইট? দেখো বেসিকটা ক্লিয়ার করো। তার মানে আমাদের হিসেবে তার মানে এদিকে হবে 3 সেন্টিমিটার আর এদিকে 20 সেন্টিমিটার কোন বন্ধ আছে। তার মানে M1 এর মান কত 3, M2 এর মান কত 2, M1 এর মান কিন্তু এসি এর সমান না। এটা অনুপাত বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে। মনে করে 5,000 টাকা আছে, বলছে যে অনুপাতটা হচ্ছে যে আহ, আমাকে বললো যে আমরা 5,000 টাকা দিয়ে বললো যে সাপোজ হচ্ছে হলো যে এটা 3:2 অনুপাতে হচ্ছে হলো এই যে নাবিহাকে আর সোহেলাকে ভাগ করে দেওয়ার জন্য। তোমরা কম দিচ্ছি, মাইন্ড করো না, ঠিক আছে? তা এখন তার মানে 3:2 মানে হচ্ছে এখন তার মানে কি ওদেরকে ওরা 3 টাকা, ওরা 2 টাকা দিয়ে বাকি টাকা নিয়ে যাবো নাকি, এরকম? 3:2 মানে 3 টাকা 2 টাকা দিব, বাকি টাকা সব আমার নাকি, ব্যাপারটা এরকম না। তো অনুপাত বোঝাচ্ছে। তো এখানে হচ্ছে হলো যে M1 M2 এর মান যদি বলে M1 হচ্ছে এসি, M2 হচ্ছে বিসি, এটা ভুল। মানে এটা ভাগ বোঝাচ্ছে, ভাগ। যে এই পাশ থেকে এটা ভাগ হচ্ছে M1 ভাগ, এটা হচ্ছে কি M2 ভাগ। যেমন এই যে এখানে M1 এর মান 3, কিন্তু আসলে এসি এর মান কত 30, M2 এর মান কত 2, আর এই মানটা হচ্ছে কি। তবে যদিও হচ্ছে হলো যে মান সমান হবে না, কিন্তু যদি আমরা ভাগ করি এসি কি বিসি দিয়ে ভাগ করি, কত হবে বলো, 30 ডিভাইড বাই কত 20, 3/2, তখন কিন্তু অনুপাতের কি হবে, সমান হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এখানে যে দুইটা ত্রিভুজ আছে এটা কি সর্বসম হবে? মধ্যবিন্দু ছিল আগে, এই দুইটা বাহু সমান ছিল, সর্বসম হয়েছে। বাট এখন তো আর কি সর্বসম হবে না, যেহেতু এই দুইটা সমান না। তবে কোণগুলা, প্রত্যেকটা কোণ কি বলো সমান, এই কোণটা আর হচ্ছে এই কোণটা সমান, এই কোণটা আর কি এই কোণটা সমান। তাহলে কি বলতে পারি, 9 10-এ পড়ে আসতে হবে সদৃশ কোণী। সদৃশ কোণী যদি হয় তাহলে কি বাহুগুলার অনুপাত সমান হয়। তার মানে হচ্ছে যে আমরা এখান থেকে যে বাহুগুলোর অনুপাত সমান নিতে পারি, যে এডি যদি নেই, প্রথম ত্রিভুজ থেকে নিলে দ্বিতীয় ত্রিভুজ থেকে আসবে কি অনুরূপ বাহুকে, বলো। গোল্লার রাইট অ্যাঙ্গেল পাইছে কে, সমকোণ পাইছে কে, সিই। তার প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা সিডি নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে পাবো কত বিই। আর প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা এসি নিই তাহলে পাবে কত বিসি আসবে।
এডি এর মান কত? এন মাইনাস এক্স ওয়ান। সিই এর মান কত? এক্স টু মাইনাস এক্স। সিডি এর মান কত? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তারপরে বিই কত? আর এসি বাই বিসি, এদের অনুপাত কিন্তু কি হবে? যেহেতু অনুপাতটা এম1 বাই এম2 এর সমান হবে, যেটা করে দেখানো হচ্ছে। এবার যদি আমরা এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি যদি এম1 এম2 এর সাথে তুলনা করি, মানে প্রথম যেটা আছে ভুজগুলো যেগুলো যেখানে আছে, এক্স এর যে পার্টটা, এটা যদি আমরা এম1 এম2 এর সাথে তুলনা করি, তাহলে কি হবে? এম টু এক্স মাইনাস হচ্ছে কি এম2 এক্স ওয়ান ইকুয়াল টু কত হবে বলো? এম1 এক্স টু মাইনাস হচ্ছে এম1 এক্স। আমাদের এক্স বের করা দরকার, তাহলে এই পাশে নিয়ে আসলে কত হবে বলো? এম1 এক্স প্লাস হচ্ছে এম2 এক্স ইকুয়াল টু কি এম1 এক্স টু প্লাস হচ্ছে কি এম2 এক্স ওয়ান। এক্স কমন নিলে কি হবে? এম1 প্লাস এম2, ডান পাশে যা আছে তাই, এম1 এক্স টু প্লাস হচ্ছে এম2 এক্স ওয়ান। ফলে এক্স এর ভ্যালু কি হবে? এম1 এক্স টু প্লাস হচ্ছে এম2 এক্স ওয়ান ডিভাইডেড বাই এম1 প্লাস হচ্ছে এম2। এই যে, তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আর এদেরকে অন্তর্বিভক্তকারী যে বিন্দু আছে তার যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে কি ওই বিন্দুর স্থানাঙ্ক বের করা সম্ভব? একইভাবে যদি আমরা ওয়াই এর পার্টটা এম1 এর সাথে তুলনা করি, ওয়াই এর মান বের হবে। এখানে ফর্মুলার প্যাটার্নটা মাথায় ঢুকে যাবে। দেখো, এম ওয়ানটা কার থেকে শুরু হয়েছে? এই থেকে শুরু হয়েছে। বাট এম1 এর সাথে কিন্তু এক্স ওয়ান আসে না, কি আসছে? এক্স টু। আর এম2 এর সাথে আসছে কি এক্স ওয়ান। মানে এখানে ক্রস কানেকশন হবে। কি হবে? ক্রস কানেকশন। এম1 যার থেকে শুরু হয়েছে তার ভুজ না এসে অপরজনের ভুজ। এম2, এম2 হচ্ছে কার থেকে? বি থেকে না হয়ে কি এটা আসছে। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কি এদের অনুপাতগুলোর কি যোগফল। এখানেও যদি দেখো, আমরা যদি মধ্যবিন্দু নিই, এই সূত্র থেকে কিন্তু এক সূত্র প্রতিপাদন করা যায়, তাই না? যদি মানে সি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হওয়া মানে কি এম1 এর দুইটাই সমান। তো দুইটাই যদি সমান হয় তাহলে কি কমন নেওয়া যাবে? কমন নেওয়ার নিচে কথা হবে এম1 এম1 টু এম1 টু টু কাট, মানে এম1 কাটা গেলে এক্স1 প্লাস এক্স2 ডিভাইড বাই টু। বুঝছো না? বুঝছো না? ওটাই আসবে। লেখো, লেখো, বাকিটা কমপ্লিট করো। কোনটা দিবা? তোমার নাম লেখা আছে। ভিতরে যদি থাকে, এবি এর ভিতরে থাকে অন্তর্ভুক্ত, যেটা একটু বলছিলাম, খেয়াল করে নেওয়া। এ আর বি সংযোগ করে এবি একা পেলাম। এর ভিতরে যে বিন্দুগুলো আছে এদেরকে বলা হয় অন্তর্বিভক্ত। আর বাইরে যদি হয় বিন্দুটা, এই পাশে অথবা এই পাশে, তখন হচ্ছে কি বহির্বিভক্ত।
এবার হচ্ছে সবাই 1 নাম্বারটা করো। একদম প্রথমে যেটা আছে 2 মার্কের জন্য আছে, এমসিকিউ তে আর বেশি আছে। দেখো তোমাদেরকে এই যে একটা ম্যাথ রিয়েল ডায়াগ্রাম দিয়ে দেখানো হচ্ছে যে 2টা বিন্দু আছে, একটা হচ্ছে 5,3 0 আর একটা হচ্ছে 0,3 7। তো এখন এই বিন্দু দুইয়ের সংযোগ রেখাকে সমান 3 ভাগ করবে এবং বিন্দুগুলোর কি স্থানাঙ্ক বের করতে হবে। এখন কিভাবে বের করবো? সমত্রিখণ্ডন বিন্দু বা সমত্রিখণ্ডক বিন্দু, যদি আমরা সি বিন্দু চিন্তা করি, এই বিন্দুকে বের করবো, তারপরে অনুপাত। আচ্ছা, যেহেতু এই যে এটা 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 সমান, তাহলে আমরা যদি সি বিন্দুর সাপেক্ষে দেখি, এই পাশে আছে কয় ভাগ? এই পাশে আছে কত? 2 ভাগ। তো সি বিন্দু কি করে এদিকে, সি বিন্দু এবি কে 1:2 এই পাশ থেকে অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক একটা যেটা শিখলাম যে ক্রস কানেকশন হবে, এদিকে 1 ভাগ, এদিকে হচ্ছে কি 2 ভাগ।
সেভেন, তাহলে ওয়ান এর সাথে আসবে কত? ফাইভ না এসে কত? জিরো আসবে। আর টু এর সাথে আসবে কত? ফাইভ। ওয়ান প্লাস টু, অনুপাত গুলো যোগ কর, বুঝছি? তারপর হচ্ছে এবার কোটি, ওয়ান এর সাথে কত আসবে? সেভেন, আর টু এর সাথে কত? জিরো, ডিভাইড বাই ওয়ান প্লাস টু। তাহলে এটা আসতেছে কত? 10/3। আর পরেরটা হচ্ছে কি? 7/3। এই একটা সমদ্বিখণ্ড পেতে পেলাম, মানে এটা হচ্ছে 3.3 এর কাছাকাছি আর কি। এই বিন্দুটা হচ্ছে 10/3 মানে 3.3 এর কাছে, এখানে একটা বিন্দু। 7/3 মানে কি? টু থেকে সামান্য একটু বেশি। আর পরের যে ডি বিন্দু, ডি বিন্দুর বৈশিষ্ট্য কি বলো? ডি বিন্দু এবি সাপেক্ষে কি হয়েছে? ডি এর সাপেক্ষে এদিকে দুই ভাগ, এদিকে কত? এক ভাগ। ডি বিন্দু এবি কে 2:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? 2 × 0 প্লাস 1 × কি? 5 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস কি? 1। 2 × 7 প্লাস 1 × কত? 0 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1। কত আসে? 5/3 আর হচ্ছে কি 14/3। তবে সি আর ডি এর একটা বের করলে আসলে বাকিটা কিন্তু আরো সহজে করা যায় মধ্যবিন্দু দিয়ে। যেমন ধরো আমরা সি বের করে ফেললাম, ডি এরটা অনুপাত দিয়ে করলেও করা যায়। এখন সি জানি, সি হচ্ছে কত? 10/3 আর হচ্ছে 7/3। তাহলে ডি হচ্ছে কি? ডি কে বলতে পারি বিসি এর মধ্যবিন্দু, ঠিক না? তাহলে ডি এভাবে বের করা যায়, 0 + 10/3 ডিভাইড বাই 2। আর পরটা হচ্ছে কি 7 প্লাস কি 7/3 ডিভাইড বাই কত? 2। তাহলে কত আসবে? এটা দেখো 5/3 আসবে, 3 দেখো 21, 28, 28/3 করলে দাঁড়াবে 14 কত আসবে? 3। একই আসছে। হুম, সমস্যা নেই। লেখো, তোমরা তো নিজেরা করে ফেলছো।
শেষ। আজকে লাস্ট ম্যাথ, একটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, শীটগুলো বই নিয়ে গেছি ওদিকে। দেখো 9 নাম্বার কোথায় আছে, ক্লাস শেষ হবে। -2 4 একটা বিন্দু, আর আরেকটা হচ্ছে 4 - 5, 4 - ওই যে মনে পড়ে যায় এখানে। একটু উপরে রাখলে হয়তো ভালো হতো। দেখো, তো এবি কে কি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে কত পর্যন্ত, তাতে করে কি হয়, এবি যা হবে বিসি তার কি হবে, 3/1 হবে, অর্থাৎ বিসি এর যে মানটা হবে তার থেকে এবি কয় কত গুণ হবে, 3 গুণ হবে, বুঝতেছি। তো আমরা একাধিক নির্ণয় করতে পারি, আমাদের যতটুকু বেসিক আছে সেই অনুযায়ী আমরা করবো। আমাদের দেখতে হবে মাঝখানে কি আছে, মাঝখানে কি আছে বলো, বি, এবং এই বিটা এখানে থাকতে হবে, এখানে কি থাকতে হবে, আছে না, দুইটাতেই আছে না, মানে দুইটাতে থাকতে হবে। পরীক্ষার সময় দেখবে যখন তোমার চেঞ্জ করে দিচ্ছে, এরকম দিচ্ছে যে এসি ইকাল টু হচ্ছে তোমার 4 বিসি দিচ্ছে এরকম। তার মানে তুমি যে ডায়াগ্রামটা আঁকছো সেই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু বিটা কি আছে, মাঝখানে ভিতরে কোথাও আছে। তো বি কে দুই জায়গায় নিয়ে আসতে হবে, এখানে আছে না বি, আছে, কিন্তু এই পাশে কি নাই। তাহলে এখান থেকে দেখে দেখে লিখবে যে এসি কে লেখা যায় কি, এ বি প্লাস কত লেখা যায়, বিসি। তাহলে এ বি ইকুয়াল টু কত আসতেছে, 3 বিসি আসতেছে। ঠিক আছে, এভাবে নিয়ে আসতে হবে, পরীক্ষা চেঞ্জ করে দিতে পারে। তাহলে মেন কথা হচ্ছে যে আমরা দেখবো সংযোগ করার পরে যদি আমাদেরকে আবার এটাও বলতে পারে, কোশ্চেন ভালো করে খেয়াল করবে, বি এ কে বর্ধিত করা হয়েছে, তাহলে এই পাশে হতে পারে যে তখন মাঝখানে কি পড়বে, মানে মাঝে কি পড়বে এ, তখন দুই পাশে এ আনতে হবে। কিভাবে আনবো, খুবই সহজ, ফিগার দেখবো, যে পাশে এ নাই ওই পাশে হচ্ছে ফিগার থেকে মাইনাস করে বা প্লাস করে নিয়ে আসবো, এখানে যে এখানে আছে। যাই হোক, এখন বি যেহেতু এখানে দেওয়া আছে, তার মানে দেখো এ বি ডিভাইড বাই বিসি কি লেখা যায়, 3/1। তার মানে এ বি আর হচ্ছে বিসি এর রেশিও কত, 3:1। আমরা ধরে নিব যে এখানে যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, x1 y1। কত নাম্বার করতেছি আমরা, 9 এর 1 নাম্বার। এখান থেকে এটা 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 দেওয়ার পরে একটু লিখবো, এই যে একটু এখান থেকে একটু লিখবো, লেখার পরে সুতরাং বি বিন্দু, কি বিন্দু, বি বিন্দু এসি কে কাকে, এসি কে 3:1 অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক যে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক আসে। তাই সূত্র অনুযায়ী আমাদের কি হবে, বি বিন্দুর স্থানাঙ্ক কত আসবে, এই যে এখান থেকে এটু পর্যন্ত হচ্ছে কত, 3 ভাগ, আর এখান থেকে এটু পর্যন্ত 1 ভাগ। তো কত আসবে, 3 কত আসবে, কারটা আসবে, সি। হ্যাঁ, সি ধরে নিছি আমরা, x1 y1, এটা তো দেওয়াই আছে, বি তো দেওয়াই আছে, বাট ফর্মুলা দিয়ে বের করতে। তো 3 কত হবে, x1, আর 1 কত হবে, -2। বি তো আসবে না আমাদের, যখন এই যে দেখো অন্তর্ভুক্ত করলে এই যে এটা আসে, এই m1 এর সাথে কোনটা আসে বলো, বি এরটা আসে, আর m2 এর সাথে কারটা আসে, এটা তো আসে না, এটা তো আমরা বের করি। তো এখানে 4 - 5 দেওয়া যাবে না, এটা দেখি 3 এর সাথে 3টা কোত্থেকে আসছে, এ থেকে আসছে, তো 3 এর সাথে নিতে হবে সি এরটা, আর এখানে এটা আসছে কোত্থেকে, সি থেকে, এটা নিতে হবে কারটা, এটা নিতে হবে। বেসিক গুলো মাথায় ঢুকাইতে হবে, না হলে চেঞ্জ করে দিলে ঝামেলা হবে। নিচে 3+1, এরপরে কি হবে বলো, 3 কি y1 প্লাস হচ্ছে 1 কি 4 ডিভাইড বাই হচ্ছে 3 প্লাস কি 1, এটা কার স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক। তো 3x1 - 2 ডিভাইড বাই 4, আর এটা হচ্ছে 3y1 প্লাস 4 ডিভাইড বাই কি 4। এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী। এখন বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না, আছে, তার মানে 3x1 - 2 ডিভাইড বাই 4, এটা হচ্ছে কত, 4। 3x1 - 2 ইকুয়াল টু কত, 16। 3x1 ইকুয়াল টু কত, 18। x1 এর ভ্যালু কত, 6। সেম ভাবে y1 ও বের হবে। বুঝতে পারছি না, পারিনি? আচ্ছা, ভালো করে দেখো, নাম দিলে আমার প্রতি